ইসলাম ছাড়া যারাই অন্য ধর্ম গ্রহণ করতে যাবে, ইসলাম গ্রহণ করার পরেও যারা অন্য ধর্ম তালাশ করবে, অন্য মতদর্শকে যারা অনুসরণ করবে, নিজেদের মতো করে যারা সম্প্রীতি বন্ধন হিসাবে তাদের সাথে তাদের ধর্ম রীতি, তাদের ধর্মীয় বিধানগুলোর সাথে একতা প্রকাশ করবে, তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধনের মতো জঘন্যতম কাজে একজন মুসলিম নামধারী ব্যক্তি হতে পারে না। আজকে যেভাবে আমরা ইসলাম ধর্মের নাম ধরে আমাদের সার্টিফিকেটে মুসলিম নামটি দিয়ে মুসলিম দেশের শাসক হয়ে মুসলিম দেশের ভালো ভালো স্থানগুলো হয়ে আমরা পথগুলো অলঙ্কৃত করে ইসলামকে আমরা কলঙ্কিত করছি একেবারে শিরকিবাদী কর্মকাণ্ডে। যেভাবে আমরা নিজেদের গায়ের শক্তি প্রয়োগ করছি, ভেবে দেখুন আপনি মুসলিম আছেন কি? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। ইবাদত করবেন আল্লাহর জন্য। এই ইবাদতটা আল্লাহর হক না আদায় করে আপনি মূর্তি পূজারি করবেন, পাথর পূজারি করবেন, ভাস্কর্যের নামে আপনি মূর্তির বিপরীতে ব্যাখ্যা দিবেন। এটা কোথায় থেকে পেলেন? যে আমি আল্লাহর কাছে মুক্তি পেতে চাই, তো আমি সরাসরি পারবো না। অমুক মুরব্বী, অমুক আলেম, অমুক দরবেশের অমুক দরবেশ নেতা, অমুক পীর আমাকে রক্ষা করতে পারে। এই হিসাবে কোনো মাধ্যম গ্রহণ করা এবং তিনি তার মাধ্যমে দোয়া কামনা করা যে আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেন, আমি এই ভরসা করি আমি আপনার উপরেই, আপনি আমাকে রক্ষা করতে পারেন না। বাংলাদেশে একটা সংখ্যার লোক তৈরি হয়েছে আহলে কোরআন, তারা কোরআন মানবে, হাদিস মানবে না। আপনারা জানেন না মনে হয়, পেপারে পড়বেন, মিডিয়াতে দেখবেন, তারা মিডিয়া দখল তাদের হাতে অনেকগুলো। ঢাকায় তাদের নাম আছে ডাক্তার মতিউর রহমান নামে একজন আছে, তারা আহলে কোরআন। তারা বলে যে কোরআন মানে হাদিস মানি না, সে কোরআনও মানে না। কোয়ান্টাম মেথডের নামে বাংলাদেশে যে একটা মেথড প্রচলিত হয়েছে, যেখান থেকে আমাদের বহু অংশ শিক্ষিত লোকেরা, আমার বেশ কয়েকজন শিক্ষিত আমার স্যার রয়েছেন যারা বলেছেন, আমি স্পষ্ট তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন কোয়ান্টাম মেথড ইজ এ বেটার মেথড। সে একটা ভালো ধরনের মেথড পাওয়া যায়, একজন খারাপ মনোচিন্তার মানুষকে ভালো পথে আনতে পারে। কিছু ভালো থাকলেও আপনাকে যে কুফরিবাদের দিকে নিয়ে যায়, এটাকে সূক্ষ্মভাবে বিচার করলে আপনি বুঝতে পাবেন এই মেথডগুলো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, ইসলাম থেকে খারিজ করে দেবে। সতর্ক হতে হবে। আপনি ইসলামকে আপনার নিজের প্রশান্তির জন্য, হায়াতান তাইয়্যিবা পাওয়ার জন্য ইসলামকে স্টাডি করেন, কোরআন নিয়মিত পড়েন, সুন্নাহ অনুসরণ করেন, আপনার প্রশান্তি, আপনার হার্ট, আপনার বিপদ, আপনার দুশ্চিন্তা সব কিছুতে আপনি মুক্তি পাবেন। এটা কোরআনের চ্যালেঞ্জ। فذاك جحيم عنا لكن سيهون إذا سكبت في قلبك الله معنا. صعب أن تهجر ما سكنا في القلب فذاك جحيم عنا لكن سيهون إذا